ও দুনিয়ার মানুষ রে, আমি এমন মাল বিক্রি করি যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। কথা কোন ঠিক কিনা? এই আওয়াজটা যখন বাদশাহ হারুনুর রশিদের কানে গিয়া লাগছে, বাদশাহ হারুনুর রশিদ উনি চিন্তা করতে লাগলেন, এমন ফেরিওয়ালা জীবনে কোনোদিন দেখি নাই। এমন ফেরিওয়ালা এমন মাল বিক্রি করে যে মাল কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। এমন ফেরিওয়ালা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, ও প্রহরী তুমি যাও, ওই ফেরিওয়ালাকে আমার দরবারে ডাইকা আনো। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ বলতেছে, ওই ফেরিওয়ালাকে আমার দরবারে ডাইকা আনো। যখন বাহলুলকে বাদশার দরবারে ডাকা হইছে, বাহলুলে বলতেছে, আমি তো এটাই চাইছিলাম, আমি এটাই চাইছিলাম, বাদশার দরবারে যাইতাম। যখন বাহলুল বাদশাহ হারুনুর রশিদের দরবারে গেছে, বাদশাহ উনাকে প্রশ্ন করলো, ও বাহলুল, এমন মাল বিক্রি করো যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও, কথা বলেন, এমন মাল বিক্রি করো যেই মাল কিনলেও শেষ হবে, না কিনলেও, এমন মাল বিক্রি কর কেন করো? বাদশাহ বাহলুলকে জিজ্ঞাসা করছে। বাহলুল বলতেছেন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। বাদশাহ বলতেছেন, মহারাজ, এই মাল বিক্রি করি দুই কারণে। বরফ বিক্রি করি কই কারণে? দুই কারণে। একটা কারণ হইছে বরফও বিক্রি করি, কিছু পয়সাও রোজগার করি, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হইছে বরফও বিক্রি করি, মানুষকে ওয়াজও করি। বরফও বিক্রি করি, বরফও বিক্রি করি, ওয়াজও করি। এই কথা শোনার পরে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বাহলুল, বরফও বেচো, ওয়াজও করো, কিভাবে? বাহলুল ডাক দিয়ে বলতেছেন, মহারাজ, ওগো বাদশাহ হারুনুর রশিদ, বরফ যেই বরফটা কিনলেও শেষ হয়, না কিনলেও শেষ হয়, আমি বরফ বিক্রি করে মানুষকে ওয়াজ করি। ও দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ বরফের মতন একটা হায়াত দিছে। মসজিদে বসলেও শেষ হয়, শাসটলে বসলেও শেষ হয়, কথা কোন ঠিক কিনা? মাহফিলে বসলেও শেষ হয়, শাসটলে বসলেও শেষ হয়, নামাজ পড়লেও শেষ হয়, নামাজ না পড়লেও, কথা কোন ঠিক কিনা? জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম রে, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। যুবক, তোমার হায়াত তোমাকে ফাঁকি দিয়া যাইতেছে, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দ্বন্দ্ব আছে গোটা চারি, সমন জারি হইয়াছে গিয়া সোনার আদম রে, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। মুসলমান, আমাদের সময়, আমাদের হায়াত কিন্তু আমাদেরকে ফাঁকি দিয়া যাইতেছে, কথা কোন ঠিক কিনা? যত বেশি নেক আমল করতে পারবো, যত বেশি ইবাদত বন্দেগী করতে পারবো, যত নামাজ আদায় করতে পারবো, সমস্ত আমলগুলা আমাদের সঙ্গে কবরের সাথী হইবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই হায়াতের মালিক আরো জোরে বলেন, একমাত্র আল্লাহ তাআলা। বলেন, একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে আমাদের হায়াতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও